থেকে জেতা কেন্দ্রের মাননীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যেমন সাহায্য করবেন, আমিও এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে পূর্ণ সাহায্য করব, এই কথা আমি আপনাদের কাছে দিতে পারি। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গের ভারপ্রাপ্ত নেতা, বিধায়ক, কলিগ বিধায়ক এবং প্রধান শিক্ষক রাজবংশী সমাজের অত্যন্ত বলিষ্ঠ নেতা দীপক বর্মন এখানে আছেন। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক, বিরোধী দলের মুখ্য সচেতক, শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ মহোদয় এখানে উপবিষ্ট হয়েছেন। আমাদের এই নির্বাচনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা বিধায়ক নিখিল রঞ্জন দে মহোদয় এখানে এসেছেন। আমাদের ওবিসি মোর্চার সভাপতি প্রবীণ নেতা অজিত কুমার দাস এসেছেন। আমার মনে আছে কার্তিক আমাকে এবং আমাদের জিএসওকে ভোটের সময় বারবার বলছিল অজিত দাকে চাই। অজিত দা মালদার লোক হলেও রায়গঞ্জ তার হাতের তালু। অজিত দাকে ধন্যবাদ, শ্যামচাঁদ ঘোষ মহোদয়কে ধন্যবাদ, মান্যবর প্রবীণ নেতা, ওল্ড অলওয়েজ গোড আমাদের আশীর্বাদক নেতা শুভেন্দু বাবু আছেন, শুভেন্দু সরকার আমাদের নেতা, আমাদের আরেক নেতা গোবিন্দ মন্ডল রাজবংশী সমাজের তরুণ নেতা, বিধায়ক চিন্ময় দেব বর্মন, এর বাইরেও মঞ্চের দ্বিতীয় সারিতে ইংরেজ বাজারের বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী, আপনাদের নেতা শঙ্কর চক্রবর্তী এবং আরো অনেকে, প্রত্যেককে আমি অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় কল্যাণী বাবু, আপনি কয়েকদিন আগে রিজেক্ট হয়েছেন। আপনাকে রায়গঞ্জের লোক রিজেক্ট করেছে। আপনি 21 সালের পরে সব জায়গায় বুক বাজিয়ে বলতেন আমি জিতেছি, বিজেপি জেতেনি। আপনি 21 সালের পরে বলতেন বিজেপি জেতেনি, আমার টাকা জিতেছে। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? 22,000 ভোটে। পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল বদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন, আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম। আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী, বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম। আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি, আর বাইরে ওই ছিন্নমূল চোরেদের প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কল্যাণী বাবু, এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন? রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে। আপনাকে যারা 22,000-এ জিতিয়েছিল আপনাকে জেতায়নি, পদ্ম ফুলকে জিতিয়েছিল, রাষ্ট্রবাদকে জিতিয়েছিল, ভারতীয় সংস্কৃতিকে